নমস্কার। যারা, যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের প্রত্যেককে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। কেমন যাবে ২০২৪ সালের মে মাস কর্কট রাশির? জলকারক চরক প্রকৃতি। এই চরক প্রকৃতি জলকারক হওয়ায় অলীক চিন্তা, অহেতুক ভীতিভাব, নার্ভাসনেস সমস্ত কিছু এদের মধ্যে একটা প্রলুব্ধ আকৃষ্ট হয়ে থাকে। এই নার্ভটাকে এরা যদি স্ট্রং করতে পারে, এই রাশিটার মধ্যে যত রকম কল্পনা হয় তার যদি বাস্তব রূপ তারা দিতে পারে, তারা কিন্তু অনেক, অনেক ক্ষেত্রে জয়লাভ করতে পারে। সাধারণত ক্ষেত্রে এদের দেখতে সুন্দর হয়, মাথা ভর্তি চুল, তবে হাইট খুব বেশি হয় না। চন্দ্রের জাতক জাতিকা হওয়ায় এদের গায়ের রং খুব ফর্সা হয়, চনমনে ভাব, শারীরিক দুর্বলতায় ভোগে এরা। তার কারণ হচ্ছে মানসিক, যদি এই যে বললাম জলকারক, তার সমুদ্রের আকার ধারণ করে এই জলকারক চরক প্রকৃতির এই রাশি। অর্থাৎ সারাক্ষণ চড়তে চড়তে ব্রেনের মধ্যে এটা দুর্বল হয়ে পড়ে। যদি আর মেডিটেশন বা ধ্যানের সাহায্যে নিজেকে শক্ত বা আবদ্ধ করে নেয় একটা জায়গার মধ্যে, এরা কিন্তু অনেক কিছু নয়কে হ্যাঁ করতে পারে। কারণ এদের মধ্যে এতটা বিশাল কল্পনা শক্তি আসে। এরা ভালো লেখক হয়, ভালো গান গাইতে পারে, আঁকতে পারে খুব সুন্দর, ইচ্ছে করে নাচতে পারে। এরা অভিনয় জগতে বিরাট, বিরাট নাম করে, বড় ডাইরেক্টর হয়। অনেক বড়, বড় ক্ষেত্রে এরা কিন্তু অনেকটাই লাভবান হয়। তবে এরা সাধারণত চাকরির থেকে কর্ম বা ব্যবসাটাকে বেশি পছন্দ করে। কেমন যাবে এই রাশির? সহজভাবে বসে আছেন কেতু তৃতীয় গৃহে, এবং আপনার অষ্টম গৃহে বসে আছেন শনি, ভাগ্যস্থানে বসে আছেন বুধ, মঙ্গল, রাহু, এবং আপনার একাদশ গৃহে, মাফ করবেন, দশম গৃহে বসে আছেন বৃহস্পতি, শুক্র এবং রবি। এই বৃহস্পতি আগামী ২রা মে এই বৃহস্পতি আপনার একাদশ গৃহে প্রবেশ করবে। সেটা কিন্তু একটা ম্যাজিক্যাল বা মিরাকেল ঘটতে পারে আপনার জীবনে মে মাসটা। আপনাদের প্রচুর রকম কাজে বাধা হয়ে রয়েছে, যেহেতু শুক্র বৃহস্পতি একসঙ্গে আপনার এই একাদশ বা দশম গিয়ে বসে কর্মস্থানে, কর্মের মধ্যে বেশ কিছুটা বিবাদ আসছে। ভাগ্যস্থানে বসে আছেন বুধ এবং মঙ্গল, রাহু একসঙ্গে, যেটাও কিন্তু আপনাদের পক্ষে একটা মানে নেগেটিভিটি এসে গেছে। অষ্টম গিয়ে শনি শরীর ক্ষেত্রে শারীরিক দুর্বলতা, হাত পায়ের যন্ত্রণা থেকে থেকে জ্বর, সর্দি, বুকে সর্দি বসা রোগে কিন্তু আপনারা ভুগতে আরম্ভ করেছেন। কার কার আবার রিউমাটিকও ভাব আছে। এই বৃহস্পতি যখন আপনার মানে একাদশ ভাবে যাবে, চন্দ্রের সঙ্গে বৃহস্পতি কিন্তু কর্কটের সঙ্গে বৃহস্পতির ভীষণ একটা শুভত্ব যোগাযোগ রয়েছে, এবং এই শুভ বৃহস্পতি যখন আপনার একাদশ ভাবে থাকবে, তখন কিন্তু আপনার যারা স্বাধীন পরাধীনভাবে থাকেন না, স্বাধীনতাভাবে থাকেন, ব্যবসা ক্ষেত্রে থাকেন, তাদের কিন্তু একটা ব্যবসায় সুবর্ণ সুযোগ আসতে চলেছে। হ্যাঁ, আমি জোর গলায় বলছি এই কথাটা। এই মে মাসটায় আপনাদের জীবনের একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এই সুযোগটার অপব্যবহার করবেন না। যদি কোনো রকম ডিসপুট আপনাদের শখের মধ্যে থেকে থাকে, অবশ্যই কোনো রকম ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা ওটার প্রতিকার করে নিন। আপনার জীবনের পথ কিন্তু বদলে দিতে পারে এই মে মাসটা। এই মে মাসে আপনারা দুখানা পজিটিভ চান্স পাবেন। একরকম পাবেন, একাদশ ভাবে যখন আপনার বৃহস্পতি ঢুকবেন, তখন তখন কি পেতে পারেন?
আপনার কর্ম বা ব্যবসা বিরাট সফলতা লাভ করতে পারেন। যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে যুক্ত রয়েছেন, কোনো গবেষণার মধ্যে যুক্ত রয়েছেন, বা কোনো অভিনেতা বা অভিনেত্রী বা ডাইরেক্টরের পদে রয়েছেন, তারা কোনো রাজ সম্মান পেতে পারেন। এইটা হচ্ছে প্রথম আপনাদের জীবনে পদক্ষেপ। দ্বিতীয় হবে আগামী 15ই মে যখন বৃহস্পতি এবং রবি একসঙ্গে মিলন ঘটবে, তখন কিন্তু এই বৃহস্পতিটা আরো বেশি শক্তিশালী বা শুভত্ব যোগ ধারণ করে আপনাদের আয়ের ক্ষেত্রে অত্যধিক অনুকূলতা এনে দেবে। এই অনুকূলতা কিন্তু আপনাদের পক্ষে একটা অতিরিক্ত সাফল্যতা লাভ করতে পারেন। যাদের সম্ভাব্য স্থলে বিদেশ যাত্রা যোগ আছে, তারা বিদেশ ভ্রমণ করতে পারেন, বা যারা বিদেশ থেকে কর্মের জন্য যোগাযোগ করছেন, তারা বিদেশে কোনো কর্মরত হতে পারেন, এবং আপনাদের কর্মক্ষেত্রের পদোন্নতি ঘটতে পারে, এবং আপনাদের কোনো রকম যে মামলা বা মকদ্দমা থেকে থাকে, বিশেষ করে এটা পারিবারিক ক্ষেত্রে, তাহলে আপনারা ওই মামলায় জয়লাভ করবেনই করবেন, অবশ্যই, আমি জোর গলায় বলছি। তবে বারবার আমি একই কথা বলেছি, আপনাদের যদি কোনো রকম প্রতিকূলতা থেকে থাকে, কেন আপনারা পাচ্ছেন না, সেগুলো কিন্তু আপনাদের অতি অবশ্যই প্রতিকারের ব্যবস্থা করে নিন। আমি বলছি না আমার কাছে আসতে বহু লোক আছে, তাদের থেকে প্রতিকার করে নিন, অবশ্যই ভালো ফল পাবেন। এই মে মাসটাকে আপনারা কিন্তু অতি যত্ন সহকারে দেখুন, জীবনে অত আপনাদের মুভমেন্টে ঘুরিয়ে দেবে। এবার শিক্ষা ক্ষেত্রে অতি থেকে অতি শুভ ফল আপনারা পেতে চলেছেন, কারণ আপনার এই সপ্তমাধিপতি শনি, তিনি মূল ত্রিকোণ ভাবে রয়েছেন। সে আপনাদের উচ্চ থেকে উচ্চতর শিক্ষাতে স্থানান্তরিত করবে। যারা হায়ার এডুকেশনে পড়ছেন, যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে পড়ছেন, প্রত্যেককে বলছি আপনাদের কিন্তু এই মাসটা একটা বিশেষ সুবিধাজনক অবস্থার মধ্যে থাকছে। এইবারে বলবো শরীর স্বাস্থ্য বিষয়ে। শরীর স্বাস্থ্য বিষয় বলতে গেলে হাতে পায়ে যন্ত্রণা, সর্দি কাশি জ্বর বা পেটের কোনো কমপ্লেনে ভুগতে পারেন হয়তো, তার চেয়ে বিশেষ কোনো রকম কিছু হবার নেই। যদি কোনো ব্যাধি আপনার থেকে থাকে, সেটা অন্য ব্যাপার, কিন্তু নতুন করে বা কোন রকম পুরনো রোগের অত্যধিক প্রাদুর্ভাব ঘটতে পারে না, হবে না। আমি আর জোর গলায় আপনাকে এতখানি বলতে পারি। এবার বলবো আপনার প্রেম বা বিবাহ বিষয়। অত্যধিক ছটপটে মনটাকে স্থির করবেন, স্থির করে একাগ্র চিত্তে বিবেচনা করে তারপর বিয়ে করবেন বা প্রেম করবেন। নচেত বিবাহিত জীবন সবসময় শুভ বা সুপ্রসন্ন হয় না, কারণ আপনাদেরও কিছু দোষ আছে। আপনারা এই জিনিসটাকে, আপনি মাঙ্গলিক কিনা, আপনার বিবাহের শুভ যোগ আছে কিনা, আপনার ক্ষেত্রে এইটা এই ছেলেটার সঙ্গে বা এই মেয়েটার সঙ্গে মিলবে কিনা, এগুলো কিন্তু দেখে নেওয়া বা পরীক্ষা করে নেওয়া একান্ত দরকার রয়েছে আপনাদের রাশির উপর। কেন, আপনাদের রাশি অত্যধিক পরিমাণে ব্যাকুলভাবে চিন্তা করে, তার জন্য আপনার স্নায়ুতন্ত্র প্রচন্ড দুর্বল। এই দুর্বলতা স্নায়ুতন্ত্র নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে সক্ষম হতে পারবেন না, যদি আপনারা নিজেদের শক্ত করে না রাখেন। আমি আপনাদের জোর গলায় বলছি, আপনারা একটু নিজেদের শক্ত করুন, মেডিটেশন করুন, ধ্যান কিংবা রেইকির মাধ্যমে নিজের মনকে যদি কন্ট্রোল করতে পারেন,
কিংবা আপনাদের রাশিগত বিষয়ে কোনো রকম প্রতিকূলতা থেকে থাকে, এই চন্দ্রের জাতক বা জাতিকাদের বলছি, আপনারা তাহলে স্থির মন নিয়ে সমস্ত বিষয় পরাদর্শা মানে উপভোগ করবেন। আপনাদের অনুকূলতা চলে আসবেন, প্রতিকূলতা থেকে বিদায় নেবে। আর বিশেষ কিছু বলবো না রাশি বিষয়ে, ফিরে আসবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো রাশি বিষয়ে। আজকের মতো শেষ করলাম। নমস্কার।